এই যে কার্ডটা রাখেন, এই যে মিষ্টি কার্ডটা একভাবে টাকা, এবার 5,000-এর উপরে হয়ে যাবে। আমাদের গত ক্যাম্পে 5,000 ছিল। আমার মনে হচ্ছে এই বছর এই যে ক্যাম্পটা, তৃতীয় ক্যাম্প, এটা 5,000 রোগীর চেয়ে অনেক বেশি হবে। আর মাঝে মাঝে 10টা রোগীর যে ফ্লো, এই ফ্লোতে মনে হচ্ছে রোগীর সংখ্যা 5,000 ছাড়া আগে 6-7,000 হয়ে যেতে পারে। তো মনে হচ্ছে যে আমাদের যে কার্যক্রমটা মানুষ বিশ্বাস করেছে এবং এটা গ্রহণ করেছে, যার কারণে এই বিশ্বাসের প্রেক্ষিতে এই রোগীর সংখ্যা বাড়তেছে। আমি শুধু এক থেকে বলবো, এই যেহেতু একটা আল বাশার ফাউন্ডেশন, এটা চক্ষু নিয়ে কাজ করে, পৃথিবীতে কাজ করে, আমরা তার একটা অংশ। এই এলাকার মানুষ যেন এই চক্ষু সেবাটা পায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিনা পয়সা, বিনা শ্রমে এইটুকু কার্যক্রম আমরা করতে চাই। গ্রামের যে মহিলা যারা আছেন, এরা কখনো ডাক্তারের কাছে যায় না, আর চক্ষু ডাক্তারটা সাধারণত জেলা পর্যায়ে তারা চিকিৎসা নিতে পারে না। সেই ক্ষেত্রে এই জায়গায় ক্যাম্প করার মূল উদ্দেশ্য হলো গ্রামের হতদরিদ্র মহিলা এবং পুরুষদের একটা চিকিৎসা সেবা তৈরি করে দেওয়া। এটা তো অনেক আমাদের সৌভাগ্য যে আমরা করতে পারতেছি। আর আমাদের এই কলেজের জন্য সবাই, কলেজের উসিলায় সবাই যে এটা ভেন্যু করে, সবাই যে এখানে আসছে, এত মানুষ বিনা খরচে চিকিৎসা পাচ্ছে, এটা আমরা ধন্য মনে করছি নিজেদেরকে। মানুষের সেবা করতে পারছি, কিছুটা সুযোগ সৃষ্টিকর্তা আমাদেরকে করে দিয়েছে, এর জন্য সৃষ্টিকর্তাকে অনেক ধন্যবাদ। তাছাড়া আল বাশার ফাউন্ডেশন, ওনারাই সব আর্থিক সব সহযোগিতা করছে, আমরা ভেন্যু দিচ্ছি এবং বাকি যত সহযোগিতা সেটা আমরা করছি। এছাড়াও আমরা যত রকমের মানব কল্যাণমূলক সহযোগিতা আছে সব সময় আমাদের এই কলেজ থেকে আমরা করার চেষ্টা করি। যদি এরকম হয়, এমনও হতে পারে যে আমরা এই পাশে আমাদের অনেক স্পেস আছে, আমরা একটা হসপিটালও করতে পারি। মানুষের ডিমান্ড, এটা আসলে আমাদের প্রয়োজন না, মানুষের ডিমান্ড। আল বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকের এই চক্ষু ক্যাম্প আয়োজন করেছে এবং সার্বিক আর্থিক সহযোগিতা করছে কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার। এছাড়াও এই কলেজের প্রতিষ্ঠাতা হারুন রশিদ, উনি আমাদেরকে এই সার্বিক সহযোগিতা করছেন। পাশাপাশি সহযোগিতা করছেন শহীদ নজরুল ইসলাম মেডিকেল কলেজের সম্মানিত ডাইরেক্টর মহোদয়। তার আমাদের এক কথায় উনি আমাদেরকে অনুমতিপত্র দিয়েছেন যাতে কিশোরগঞ্জ জেলায় আমরা এই সপ্তাহব্যাপী ক্যাম্পেইনটা আয়োজন করতে পারি। তো আজকে থেকে এই সপ্তাহব্যাপী আমাদের ক্যাম্পেইন চলবে। আমরা 450 জন ছানি রোগী আমরা অপারেশন করব বলে আমরা আশা প্রকাশ করছি। আর প্রাথমিক চিকিৎসা পাবে 5,000-এর অধিক। আজকে থেকে শুরু করে প্রতিদিন এই স্ক্রিনিং কার্যক্রম চলবে এবং অপারেশনের কার্যক্রম চলবে শহীদ নজরুল ইসলাম মেডিকেল কলেজে। যেখানে দুস্থ অসহায় মানুষ যেখানে চিকিৎসা পাচ্ছে না, এখানে এই ক্যাম্পটি হওয়ার এই অসহায় মানুষগুলো সেবা পাচ্ছে। পাশাপাশি শুধু অসহায় মানুষ না, যারা সচ্ছল তারাও এখান থেকে সেবা নিচ্ছে। তো এই জন্য আমি তাসলিমা মেমোরিয়াল কলেজের প্রতিষ্ঠাতা জনাব হারুন রশিদ ভূঁইয়া এবং সভাপতি জনাব সাজিদা চৌধুরীকে ধন্যবাদ জানাই। পেপার দেখতে গেলে পড়তে পারি না, এই জন্য আমি এখানে আসছি। আসার পরে ডাক্তার বলছে চশমা লাগে, বিনামূল্যে ডাক্তার দেখাইছি এবং চশমা বাইরে থেকে দিব, এই পিঠের চশমা দিব। চাইছিলাম আপনার আমার চোখের সমস্যা, চোখ দেখায় অপারেশন করতে হবে। কালকে 7টা বাজে অপারেশন, মাংনা ডাক্তার দিয়েছি, আগামীকাল আমরা চিকিৎসা। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।